বর্বর ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপর চরম বিরক্ত হামাসের হাত থেকে সদ্য মুক্তিপ্রাপ্ত আলোচিত জিম্মি ইয়ারডেন বিবাসের বোন ওফরি বিবাস। ইয়ারডেন মুক্তি পাওয়ার এক সপ্তাহ পর তার স্ত্রী শিরি ও তাদের দুই শিশুপুত্র এরিয়েল ও কেফির বিবাসের মরদেহ পাঠানো হয় গাজা থেকে। হামাসের কাছে জিম্মি থাকা অবস্থায় গাজায় ইসরায়েলের বিমান হামলায় তারা নিহত হয়, কিন্তু নেতানিয়াহুর দাবি তাদেরকে হত্যা করেছে হামাস। এই তথ্য জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। এ ব্যাপারে নিজেদের দায় এড়াতে ইসরায়েল সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলিতে বারবার বিবাসের পরিবারের নির্মম পরিণতির জন্য হামাসকেই দোষারোপ করে বক্তব্য দিয়ে যাচ্ছেন নেতানিয়াহু। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। আর বারবার হামাসকে দোষারোপ করে বক্তব্য দেয় ওফরি বিবাস তাকে উদ্দেশ্য করে বলেন, দয়া করে আপনি এবার চুপ থাকুন, আমাদের মনের অবস্থাটা আপনি বুঝতে পারছেন না। মঙ্গলবার প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এই কাণ্ডে নিন্দা জানিয়ে বিবাস পরিবারের পক্ষ থেকে আর কোনো কথা বলতে নিষেধ করা হয়েছে। গত বছরের 7 অক্টোবর ইয়ারডেন, শিরি, এরিয়েল ও কেফিরকে ইসরায়েলের কিবুৎজ নির ওজ এলাকা থেকে অপহরণ করা হয়েছিল। সেই দিন হামাস ও তার মিত্রগোষ্ঠী প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদের যোদ্ধারা ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে 1200 জনকে হত্যা করে ও 251 জনকে জিম্মি করে। ইসরায়েল এই হামলার জবাবে গাজায় শুরু করে অভিযান, যা চলে প্রায় 15 মাস ধরে। অবশেষে যুক্তরাষ্ট্রের প্রবল চাপে ইসরায়েল 19 জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করতে বাধ্য হয়। 2024 সালের 23 জুন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন চুক্তি প্রস্তাব করেন এই 3 স্তরের যুদ্ধবিরতির। হাওলাদার শামীম, RTV।